আলাইকুম। জুরিতে গেটের তালা ভেঙে সিএনজি চুরি, 10 দিন পার হয়ে গেল উদ্ধার করা হয়নি সিএনজি। স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার ঝুরিতে বসতবাড়ি গৃহের তালা ভেঙে সিএনজি চুরির ঘটনায় 10 দিন পার হয়ে গেল উদ্ধার করা হয়নি ভুক্তভোগী অসহায় আবুল হোসেনের সিএনজি। উক্ত ঘটনায় উপজেলা জাফরনগর ইউপি হামিদপুর গ্রামে হীরা খানের ছেলে আবুল হোসেন বাদী হয়ে ঝুরি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সিএনজি চুরির ঘটনায় খবর পেয়ে শুক্রবার 24শে জানুয়ারি দুপুরে ঝুরি থানার পুলিশ ও সদর জাফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজি মাসুম রেজা ও ইউপি সদস্য আজাদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন। অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার 13-23-73 সিএনজির গাড়িটি বাদীর মা সমরুন্নেসা মালিক। উক্ত সিএনজির গাড়ির চালক আবুল হোসেন প্রতিদিনের ন্যায় গত 23শে জানুয়ারি সারাদিন গাড়িটি চালিয়ে রাত আনুমানিক 11 ঘটিকার সময় বসতঘরের সামনে গ্যারেজ গেটের তালা দিয়ে রাখেন। রাতে খাওয়া দাওয়া শেষে প্রচুর কুয়াশা থাকার কারণে আবুল হোসেন পরিবারের সবাই যার যার কক্ষে শুয়ে পড়েন। পরদিন 24শে জানুয়ারি সকাল আনুমানিক 8 ঘটিকার সময় আবুলের বড় ভাই এম.এ. শুকুর খান সবার আগে ঘুম থেকে উঠে বর্ণিত সিএনজি গাড়িটি বের করার জন্য গ্যারেজে গিয়ে গাড়িটি যথাস্থানে না দেখে শুকুর খান ডাক হাঁক করিলে আবুল হোসেন ও তার মা ঘুম থেকে উঠে গ্যারেজে আসিয়া দেখতে পান গাড়িটি নেই। আবুলদের সুর চিৎকার, আশেপাশের লোকজন এসে বসতবাড়ি সহ আশেপাশে সিএনজি গাড়িটি খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তী আবুলের বসতবাড়িতে থাকা সিসি ক্যামেরা টিভির ফুটেজ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে 24 জানুয়ারি রাত আনুমানিক 3:40 ঘটিকার সময় অজ্ঞাতনামা চোর আবুলদের বসতবাড়ির মেন গেটের তালা কৌশলে ভাঙিয়ে ভিতরে প্রবেশ করে রাত আনুমানিক 3:50 ঘটিকার সময় সিএনজি গাড়ি নিয়ে বসতবাড়ি হইতে বাহির হয়ে যাচ্ছে। আবুল বলেন, আমার সবার ধারণা যে 24 জানুয়ারি রাত আনুমানিক 3:40 ঘটিকা হতে রাত আনুমানিক 3:50 ঘটিকায় পরবর্তী যে কোনো সময় অজ্ঞাতনামা চোর সংঘপঙ্গের সাথে রাতের আধারে আমার বসতবাড়ির মেইন গেটের তালা ভাঙিয়ে গ্যারেজ হইতে বর্ণিত সিএনজি গাড়িটি চুরি করিয়া নিয়ে যায়, যার সিএনজি গাড়ির মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। তাকে যে বর্ণিত সিএনজি গাড়িটি খোঁজাখুঁজি করার অবস্থায় 24 জানুয়ারি সকাল আনুমানিক 10:30 ঘটিকার সময় অপরিচিত মোবাইল নম্বর 01874674993 হইতে আমার ব্যবহৃত মোবাইল নম্বর 01738279628 ফোন করিয়া জানায় যে বর্ণিত সিএনজি গাড়িটি তাহাদের হেফাজতে আছে। বিকাশ নাম্বার 01874659921 তে 50,000 টাকা বিকাশ প্রদান করিলে তাহারা বর্ণিত গাড়িটি ফেরত দিবে। এদিকে ঘটনা 10 দিন পেরিয়ে গেলেও অসহায় আবুলের সিএনজি উদ্ধার না হয় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। হামিদপুর গ্রামের হাফিজিয়ার রহমান শিক্ষক, সিএনজি চালক মাসুম আহমেদ, এলাকার বাসিন্দা আবুল মতিন, আতা খান, লেবু খান বলেন, 10 দিন আগে ইহার খানের বাড়ি থেকে একটা সিএনজি চুরি হয়েছে। আমরা কয়েকদিন ধরে দেখতেছি ওনারা অনেক খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু সিএনজিটা পাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে জোর দাবি জানায় অসহায় এই দেশের নাগরিক হিসেবে ইরা খানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। পুলিশ চাইলে প্রযুক্তির মাধ্যমে গাড়িটি উদ্ধার সহ জড়িতদের আটক করা সম্ভব। আবুল হোসেন বলেন, গত 24 জানুয়ারি রোজ শুক্রবার রাতে আমার সিএনজি অটোরিক্সাটি চুরি হয়ে যায়। সিএনজিটি অনেক খোঁজাখুঁজির পর ঝুরি থানায় একটি অভিযোগ দায়ের করি, কিন্তু দুঃখের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এখনও কোনো আশ্বাস পাইনি। এই বিষয়ে ঝুরি থানার এসআই কবির মিয়া জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। ঝুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুর্শেদুল আলম ভুইয়া বলেন, আবুল হোসেনের অভিযোগ পেয়েছি চুরি হওয়া সিএনজিটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর আছে। গতকাল গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরাচক্রের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে চোর চক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে চোর চক্রের সম্পর্কে আরও তথ্য জানতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত 24 জানুয়ারি 2025 রাত আনুমানিক 3:50 আমার বাড়ি থেকে বাউন্ডারি টপকিয়ে সুর তালা ভেঙে আমার গাড়িটা সিএনজি গাড়িটা নিয়ে গেছে। 13-73 আমি নিজে মালিক, আমি প্রবাসী হবেন, আমি বহুত ভুক্তভোগী। আমি 1 বছর থেকে বাড়ি দীর্ঘ 1 বছর হয়ে গেছে। আমি বড় শান্তিতে আসছিলাম, আমি জানি না আমি কোন অপরাধ করছি। আমার একটা প্রায় 10টা দিন হয়ে গেছে। সবার কাছে আকুল আবেদন, মাননীয় এসপি স্যারের কাছে আকুল আবেদন, আমার এটা কেমনে বারণ যায়। আমি বিনীত অনুরোধ এসপি স্যারের কাছে করি আর আমার গাড়িটা কেমনে পাওয়া যায়, আপনি ব্যবস্থা করবা। আসসালামু আলাইকুম।